যুক্তরাষ্ট্র বিগত ৩ দশকেরও বেশি সময় ধরে বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ। ২০২১ সাল থেকে ২০২৫ সালের মধ্যে বৈশ্বিক অস্ত্র রপ্তানির ৪২% ছিল দেশটির দখলে। এই সময়ে দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স মাত্র ৯.৮% অস্ত্র বিক্রি করেছে। কিন্তু এই অবিশ্বাস্য আধিপত্যের পরও বিলিয়ন ডলার মূল্যের সাবমেরিন বাজারে যুক্তরাষ্ট্রের কোনো উপস্থিতি নেই। ১৯৭৩ সালে তাইওয়ানের কাছে সর্বশেষ সাবমেরিন বিক্রির পর গত ৫০ বছরে ওয়াশিংটন কোনো দেশে একটি ডুবোজাহাজও রপ্তানি করেনি। কেন আর সাবমেরিন বিক্রি করে না যুক্তরাষ্ট্র? দেশটি আর ডিজেল ইলেকট্রিক সাবমেরিন তৈরি করছে না। মার্কিন নৌবাহিনী দীর্ঘদিন ধরে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন রপ্তানির বিরোধিতা করে আসছে। তাছাড়া দেশটি বর্তমানে শুধুমাত্র পারমাণবিক শক্তিতে চলা সাবমেরিন তৈরি করে। এর ফলে জার্মানি, ফ্রান্স বা দক্ষিণ কোরিয়ার মতো সাধারণ সাবমেরিনের বৈশ্বিক প্রতিযোগিতায় দেশটি অংশ নিতে পারে না। এছাড়াও রয়েছে প্রযুক্তিগত সুরক্ষা ও কঠোর আইনি কড়াকড়ি। যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি, সোনার এবং সাইলেন্সিং সিস্টেম অত্যন্ত সংবেদনশীল জাতীয় সুরক্ষা উপাদান হিসেবে বিবেচিত। এগুলো অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইন এবং পারমাণবিক শক্তি আইনের মতো কঠোর আইনের মাধ্যমে সংরক্ষিত। সমুদ্রতলে নিজের একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে ওয়াশিংটন মিত্র দেশগুলোর কাছেও এসব প্রযুক্তি প্রকাশ করে না। উৎপাদন ক্ষমতার সীমাবদ্ধতা আছে যুক্তরাষ্ট্রে। মার্কিন শিপইয়ার্ডগুলো নিজেদের নৌবাহিনীর জন্য নির্ধারিত ভার্জিনিয়া ক্লাস পারমাণবিক সাবমেরিনের চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে। ফলে বাণিজ্যিকভাবে রপ্তানির জন্য অতিরিক্ত সাবমেরিন তৈরির সক্ষমতা তাদের এখনও নেই। বিশ্বজুড়ে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ভারত পারমাণবিক সাবমেরিন পরিচালনা করে। এর মধ্যে যুক্তরাষ্ট্র কেবল ২টি ব্যতিক্রমী ক্ষেত্রে চুক্তি করেছে। সেগুলো হলো যুক্তরাজ্যের সঙ্গে ১৯৫৮ সালের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি এবং ২০২১ সালের স্বাক্ষরিত AUKUS চুক্তি, যার আওতায় ২০৩০-এর দশকের শুরুতে অস্ট্রেলিয়াকে ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন দেওয়া হবে। তবে এগুলো কোনো বাণিজ্যিক বিক্রয়ের নয়, বরং কৌশলগত জোটের অংশ। ইতিহাস বলে কেবল ভারতকে আকুলা ক্লাস পারমাণবিক সাবমেরিন লিজ দিয়েছিল রাশিয়া। এমনকি চীনও তাদের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানকে পারমাণবিক সাবমেরিন না দিয়ে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন সরবরাহ করছে। যেহেতু আমেরিকা সাধারণ ডিজেল ইলেকট্রিক সাবমেরিন তৈরি করে না এবং পারমাণবিক প্রযুক্তি রপ্তানিতে অত্যন্ত কঠোর, তাই কানাডা বা ভারতের মতো বড় বড় সাবমেরিন চুক্তিতে অংশ না নিয়ে তারা কার্যত বৈশ্বিক সাবমেরিন বাজার থেকে নিজেদের দূরে রেখেছে।